আসসালামু আলাইকুম। বলছি ডাক্তারবাড়ি ডায়াগনস্টিক সেন্টারের কাউন্টারের থাকা লোকদের কিছু ব্যবহারের কথা। আমি আমার বাচ্চাকে ৮ দিনের বাচ্চাকে ডাক্তার নাজমুল হাসান স্যারকে দেখাই। স্যার আমাকে যথেষ্ট সম্মান করে এবং তার প্রথম ভিজিট ৭০০ টাকা। স্যার ওইখান থেকে ডিসকাউন্ট করে আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়। এমনকি যে টেস্ট দেয় আমার বাচ্চাকে, টেস্টের 40% মাইনাস করে দেয়। কিন্তু আমি যখন কাউন্টারে আসি, কাউন্টারে আসার পরে পরীক্ষার বিল ওনারা বলে ১৩০০ টাকা, ১৩০০ টাকা দিই। স্যার আমাকে কিছু বলে নাই, কিন্তু প্রেসক্রিপশনের মধ্যে উনি নিজেই স্বয়ং লিখে দিয়েছে 40% ডিসকাউন্ট করতে। তো কাউন্টার থেকে ওনারা কোনো ডিসকাউন্ট করেনি, ওনারা সরাসরি আমাকে যা ১৩০০ টাকা বলতে বলে ১৩০০ টাকা দিয়ে দিই। পরে টেস্টের পরে যখন আমি রিসিট হাতে নেই, হাতে নেওয়ার পরে তখন থেকে কোনো ডিসকাউন্ট হয় নাই। তারপর আমি এসে কাউন্টারে বলি, কাউন্টারে বলার পরে ওনারা বলতেছে, বাহানা দিতেছে যে না, ওনাদের এখানে ডিসকাউন্ট হয় না, এই করে না সেই করে না। পর আমি বললাম যে ভাইজান, ডাক্তার তো স্বয়ং নিজেই ডিসকাউন্ট করে দিচ্ছে, তো আপনারা করবেন না কেন? আপনাদের দিতে কোনো সমস্যা কোথায়? ওনারা কাকে জানে কল দিয়েছে, কল দিয়ে কথা বলার পরে এর মধ্যে আবার ডাক্তার আমাকে রাখলো। ডাক্তারের কাছে গেলাম, আমার বাচ্চার একটু সমস্যা, ক্রিটিক্যাল অবস্থা। ডাক্তার বাচ্চাকে হসপিটাল ভর্তি করাইতে হবে, হসপিটালাইজেশন করছে। তো যাক, ওইখানে করে নেওয়া। তারপর আসার পরে ওনারা আমাকে ৩০০ টাকা ব্যাক দিতেছে। তো আমার যে বিল থেকে যখন ওনারা 40% কোনো লেস করে নেয়, ওনারা ৩০০ টাকা আমার ব্যাক করতেছে। সো আমার ডাক্তারবাড়ি ডায়াগনস্টিক সেন্টারের ভিতরের দৃশ্য অনেক ভালো এবং ভিতরের পরিবেশ অনেক ভালো, কিন্তু ব্যবহারটা ভালো লাগলো না। কাউন্টারে বসে থাকা একটা মেয়ে এবং একজন মুরব্বি, দাড়িওয়ালা মুরব্বি আছিল, ওনাদের দুইজনের ব্যবহারটা ভালো লাগলো না। স্যার আমাকে যথেষ্ট সম্মান করছে, তাই স্যারের সম্মানার্থে আমি ওনাদের সাথে বার্গেটিং করি না এবং ওনাদের সাথে কোনো কিছু করি না। যদি আমি নেক্সট আবার স্যারের কাছে যাই, তাহলে দেখা যাচ্ছে ওনারা অপমানিত হবে। তাই বলে আমি স্যারের সাথে কোনো করি নাই এবং কি ওনাদেরকে কোনো অপমানিত করি নাই। যাক, ভালো লাগলো ওনাদের ব্যবহার দেখে। এমনকি একই নামে 2টা পেশেন্ট ছিল স্যারের। তো আরেকটা আয়ান নামে আরেকটা বাচ্চা ছিল। তো আমি বললাম যে ভাই, একই নামে 2টা পেশেন্ট আছে, তো আমার বাচ্চার কোনো কোয়াক নাই, আমি নিজেই করছি, আমার নিজের ফার্মেসি আছে, আমি এখান থেকে আমি নিজে যে সিরিয়াল দিয়ে আমি নিজে আসছি, তো কোনো কোয়াকের মাধ্যম না। আর পরে হচ্ছে যে উনি বলতেছে যে কোনো কোয়াক দিয়ে উনি নাকি বিজনেস করে না। তো বললাম যে ভাই, কোয়াক দিয়ে কোনো বিজনেস হয় না, এমন কোনো ডায়াগনস্টিক সেন্টার চাঁদপুরে নাই। কেউ দেখাইতেও পারবো না যে কোনো ডায়াগনস্টিক সেন্টার আছে যে চাঁদপুরে যে কোয়াক দিয়ে বিজনেস করে না। এটা যে উনি যেটা বলছে এটা সম্পূর্ণ ভুল কথা। আর উনি হয়তো আমার সাথে কারণ উনি জানে না হয়তো আমার সাথে যে এই ধরনের কথা বলবে। কারণ আমি এই লাইনে ভাই জানা 18 বছর কাজ করতেছি। 18 বছর কাজ করতেছি। আমার বয়স যখন 10 বছর, তখন থেকে আমি এই লাইনে কাজ করি। আমার বয়স এখন 28 বছর। তো আমি এখন পর্যন্ত এই লাইনে আসি, এই লাইনের সব কিছু বুঝি, নাটিকুটি সব বুঝি। তো উনি হয়তো থাক, বললাম না, উনি মুরব্বী মানুষ, তাই ওনার সাথে করলাম না, শুধু ওনার বলে আসছে আপনাদের ব্যবহারটা অনেক ভালো লাগলো। নেক্সট টাইম যদি একটা রুগী পেশেন্ট পাঠাই, তাহলে ইতস্ত করবো যে আমি এখানে পাঠাবো কি না। কারণ এখানে পাঠানোর পরে আমি বলবো যে ভাই ফুল ডিসকাউন্ট করে দিন। উনি দেখা যাচ্ছে বলবো ওনাদের ডিসকাউন্ট হয় না, এই সেই বলে। যেমন স্যার আমাকে 40% ডিসকাউন্ট শো করে দিছে। ওনার সাথে অনেক কথা কাটাকাটির পরে উনি আমাকে দেখা যাচ্ছে ৩০০ টাকা ব্যাক দিচ্ছে, তাও পুরো ডিসকাউন্ট করে নাই। তারপরে চলে আসছি স্যারের সম্মানার্থে, কারণ স্যার আমাকে যথেষ্ট সম্মান করছে। এখন আমি স্যারকে যদি সম্মান না দেখাই বা এখানে কোনো ঝামেলা করি, তাহলে হয়তো খারাপ দেখাবে। যাক, ভালো থাকবেন সবাই।